অনেকদিন আগের কথা, বসন্তপুর গ্রামে বাস করত নগেন নামের একজন লোক। সে ছিল খুবই বোকা। গ্রামের লোকেরা তাকে বোকা বানিয়ে ফ্রিতে কাজ করিয়ে নিত। নগেনের নিজের কোনো জমি ছিল না, তাই জমিদারের জমি ভাগে চাষ করার জন্য জমিদারের বাড়িতে গেল। কিরে নগেন, সকাল সকাল কি মনে করে? বলছি জমিদার মশাই, আপনার পূর্ব দিকের মাঠের জমিটাতে তো আপনি চাষ করেন না, তাই ওটা যদি আমার কাছে দিতেন তাহলে আমি চাষ করে যা ফসল হয় সেখান থেকে আপনাকে বেশিটুকু দিয়ে আমি কম নিতাম। না নগেন, আমি হলাম সত্য মানুষ। আমি আজ পর্যন্ত কাউকে ঠকাইনি, আর তোকেও ঠকাবো না। যা ফসল হবে সমান ভাগে ভাগ হবে। আচ্ছা ঠিক আছে। তবে জমিতে কি চাষ হবে সেটা আমি ঠিক করব। ঠিক আছে জমিদার মশাই, আপনি যা চান তাই হবে। এই থলিতে ফসলের বীজ আছে। তবে শোনো নগেন, মাটির ওপরের অংশ তোর আর নিচের অংশ আমার। আপনি যেমনটা বলবেন সেটাই হবে। তাহলে এখন আমি চলি জমিদার মশাই। নগেন ছিল বড্ড বোকা, তাই ফসলের বীজ না দেখেই জমিদারের শর্তে রাজি হয়ে যায়। পরের দিন নগেন মাঠে গিয়ে বীজ রোপণের সময় দেখে যে জমিদার আলু চাষ করার জন্য দিয়েছে। নগেন ভাবতে থাকে সে আলু গাছের উপরের অংশ নিয়ে কি করবে। এত কিছু ভেবে আর লাভ নেই, জমিদারকে কথা যখন দিয়েছি চাষ করতেই হবে, পরে যা হয় দেখা যাবে। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। জমিতে খুব ভালো ফলন হয়েছে, জমি ভর্তি আলু গাছ। জমিদার তার কথা মতো ফসলের নিচে অংশ মানে সব আলু নিয়ে নগেনের জন্য উপরের অংশ ফেলে রেখে চলে গেল। নগেন দুঃখ নিয়ে এক কোণে বসে রইল। আমি খুবই বোকা, এত কষ্ট করে ফসল চাষ করলাম তাও কিছু পেলাম না, এই বলে নগেন বাড়ি চলে গেল। এর কয়েকদিন পরে জমিদার নিজে নগেনের বাড়ি এলো। নগেন, ওই নগেন, বাড়িতে আছিস? এই মেয়ে, তোর জন্য ফসলের চারা এনেছি, চাষ করবি বলে। না জমিদার মশাই, আমি আর আপনার জমি চাষ করব না। আপনি আগেরবার আমাকে ঠকিয়েছেন। আচ্ছা যা, এবার তুই বল, তুই ফসলের কোন অংশ নিবি? এবার তাহলে আমাকে ফসলের নিচের অংশ দিতে হবে। আচ্ছা যা, তুই যা চাস তাই হবে। নগেন পরের দিন মাঠে চাষ করতে এসে দেখতে পেল থলির মধ্যে ছিল আখের চারা। আবারও নগেন বোকা হলো। 3-4 মাস পর জমিতে প্রচুর আখ হলো। নগেনের কথা অনুযায়ী জমিদার আখ কেটে নিয়ে গিয়ে আখের নিচের অংশ ফেলে রেখে গেলেন। নগেন মাঠের এক কোণে বসে মনের দুঃখে কান্না করছিল। তখন সেখান থেকে যাচ্ছিল একজন সাধু বাবা। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? নগেন সাধু বাবাকে সবকিছু খুলে বলল। সাধু বাবা সবকিছু শোনার পর সাধু বাবা নগেনকে একটা বুদ্ধি দিল এবং সেটা শুনে নগেন জমিদারের বাড়িতে এলো। কিরে নগেন, এবার কি চাষ করবি, কিছু ভাবলি? সেটা এখনো ঠিক করিনি জমিদার মশাই। তবে এবার আমি ফসলের ভাগ হিসেবে মাটির নিচের অংশ নেব না, আর ফসলের গাছও নেব না, আর ফসলের ফলও নেব না। আমি শুনেছিলাম তুই বোকা। তুই তো আসলেও বোকা। তাহলে তুই নিবিটা কি? সেটা আগে চাষ করি, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করবি। বোকা নগেন মাটির নিচের অংশ নেবে না, আবার ফলও নেবে না। এরপর কেটে গেল 2 মাস। জমিদার মশাই মাঠে গিয়ে দেখল নগেন জমিতে প্রচুর ফুল চাষ করেছে। নগেন, এবার আমার ভাগের অংশটা বুঝিয়ে দে। জমিদার মশাই, আগে আমি আমার ভাগের ফুলগুলো তুলে নিই, তারপর যা থাকবে তা সবই তো আপনার। সে কি, তুই যদি সব ফুল নিস তাহলে আমি কি নেব? আমি তো আগেই বলেছিলাম যে আমি মাটির নিচের অংশ নেব না, গাছও নেব না, ফলও নেব না, কিন্তু ফুল নেব না তা কখনো বলিনি। এখন আপনি যদি ঝামেলা করেন তাহলে গ্রামের সবাইকে ডেকে বলবো না কি সব? আরে না না, এসবের দরকার নেই, তুই থাক, আমি গেলাম। তারপর নাগেন সব ফুল বিক্রি করে এবং প্রচুর টাকা আয় করে।